হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো এই দেখো, অনেক আরো যান এখন শুয়ে শুয়ে বেবি দেখছে। ওদের সকালবেলা উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে। ওরা মোটামুটি এটা ওটা খেয়ে আর শুয়ে আছে। বোতলের দুধ খেয়েছে, খেয়ে আর শুয়ে আছে। আর অনেক আরো জনের শরীরটাও ভালো না, ওদের ঠান্ডা লেগেছে খুব। আর আজকের আমাদের সকালবেলায় অর্ডার ছিল চাউমিন আর চিলি চিকেনের। তো সেটা আমি এখানেই বানিয়ে দিয়েছি, কারণ বোনের যেহেতু পরীক্ষা, আবার অনেক আরো জনকে নিয়ে যেতে হবে ওই বাড়ি, তাই জন্য এখানেই এই সকালের অর্ডারটা বানিয়ে দেওয়া হয়েছে। এই দেখো, এইখানে আছে চিলি চিকেন, আর ওদিকে চাউমিন হয়ে গেছে। আর ওদিকে স্যালাডটা আমি কাটছিলাম, আর ওদিকে এখানে ভিডিওটা করে দিয়েছে। এই যে শসা, পেঁয়াজ এগুলো দেওয়া হবে। তো আমাদের সকালবেলা অর্ডার ছিল চিকেন চাউমিন আর চিলি চিকেন। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর অনেক কাজ, ওই জন্য সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ঘুম থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো যাই হোক, এদিকে এই যে শসা, পেঁয়াজ, লঙ্কা সব কাটা রেডি। আর এখানটায় যে চাউমিন রয়েছে, এটা এখানে তুলে রাখলাম, হয়ে গেছে। আর 5 মিনিট পরে আর একটু হালকা গরম করে আর রেডি করে দেবো, তারপরে ওদিক দিয়ে আসবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। আর বোনও যাবে পরীক্ষা দিতে, এটা রেডি করে নিলাম তাড়াতাড়ি, কারণ বোনকে দিয়ে আসতে যেতে হবে সেই জন্য। তো ওইদিকে অনেক আরো জন বাড়িতে থাকবে, ওদেরকে আর নিয়ে যাব না। বাবা ওদিকে আবার চশমার কাঁচ ফেলে গেছে, সেটাও নিয়ে যেতে হবে। তো একেবারে বেরিয়ে তারপর দেখা হবে। বলো হাই ফ্রেন্ড। গুড মর্নিং নয়, এখন অনেক বেলা হয়ে গেছে। যদিও আমাদের কাছে গুড মর্নিং, কিন্তু সবার কাছে গুড মর্নিং নয়, বুঝেছো? অনেকটা বেলা হয়ে গেছে। তো ওরা কালকে রাত্রেবেলা, মানে বলবো কি, আর সারা রাত খেলা করেছে। মানে সেই 3টের সময় ঘুম থেকে উঠে সারাদিন সারা রাত ঘুমাতে পারেনি। সেই আবার সকালবেলা 6টার সময় ঘুমিয়েছে অনেক অনেক, দিয়ে দেরি করে উঠেছে। দাস এখন হচ্ছে আমি অনেক কাজ ছিল, কাজ বাজ করে ওদেরকে ওষুধ খাওয়াবো। ওরা ঘুম থেকে উঠে মার কাছে বোতলে দুধ খেয়ে নিয়েছে, আর এখন আমি ওষুধটা খাওয়াবো। অনেকগুলো ওষুধ, তো ওরা এখন ওষুধ খাবে। কালকে সারা রাত খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট হচ্ছে ওদের। এনে ধর, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি শেষ কর, ওকে খাওয়াবো। বাবাই সবে পড়ে গেল, বোন যাবে পরীক্ষা দিতে। তাতে নাও দাদা, আপনি দেন বাবা। হ্যাঁ মা, বাবা দিয়ে আসতে গেছে। দাদা ওকে কাজ করতে দিতে দাও। হয়েছে তোমার, হয়েছে, তাতেই নাও। খুব শরীর খারাপ অনেকের জন্য। এখানে ফ্যানটা হচ্ছে রেগুলেটর নেই, তো ওই জন্য না চালালেও সমস্যা, চালালেও সমস্যা, চালালেও সমস্যা, না চালালেও সমস্যা, খুব সমস্যা। হোমিওপ্যাথি ওষুধ খাওয়াচ্ছি প্লাস অ্যালোপ্যাথি খাওয়াচ্ছি, খুব সমস্যা। কাশির ওষুধটা খেয়ে এনে দাঁড়া, কোথায় গেছি? নাকের ড্রপটা শেষ হয়ে গেছে, নাকের ড্রপ আনতে হবে, খুব সমস্যা। আবার চাউমিন আর চিলি চিকেনের অর্ডার আছে, আবার সেই বিকেলবেলা রান্না করতে হবে। সন্ধ্যেবেলার অর্ডার আছে। আবার সন্ধ্যেবেলার অর্ডার আছে, সন্ধ্যেবেলা ওদের একটু পরে আবার ছাতু খাইয়ে দেবো। দেরি করে ভাত খাবে। কালকের খাসির মাংস এনেছিল বাবা, সেটা আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। ও আজকে শেয়ার করে দেবো, কালকে ওইটুকুই ভিডিও করেছিলাম, মাঝখানে একদিন ভিডিও। এটা খেয়ে খাসির মাংস, চাউমিন। ঠিক আছে, এখন ওষুধ খেয়েছিস, পরে খাবি একটু পরে। হ্যাঁ, চাউমিন দেবো তো বলেছি, তোরা ওষুধ খেয়েছিস। আচ্ছা চলো, পরে কথা বলছি, এখন টাটা, বেরোতে হবে আবার। আমরা এখন বোনকে স্কুলে ছেড়ে দিয়ে এই যে এসডি অফিসে খাবার দিলাম, এবার যাচ্ছি বাবার কাছে। এখানে পাশে চেম্বারে এর পিছনেই বাবার সে চশমা পরে এসছে, একটা চোখের চশমা কাঁধ থেকে বিছানায় পড়ে আছে। আমি গার্জেনের কাছে চলে এসছি গাইস।
অটোমেটিক অনেক উজানের জ্বালাই খুলে গেছে। তুই বাজারের মতো ঝুলছিস আর পেয়ারা খাচ্ছিস, সেটা দেখাবো। হ্যাঁ দেখিয়েছি। তারপর এই ডালও খেয়ে নিবি নাকি? উপরে উঠে আয়। না এটা পাকে না, এটা ডাকে। আর এটা কি পাঠিয়েছে দাদা? নিচে ফেলে দেবে কিন্তু। দাঁড়া, ও সামনে গিয়ে দাঁড়া, ও সামনে গিয়ে দাঁড়া। দাঁড়া ঘরে। এই দেখো, ওয়াও, পড়ে যাবে, উজান পড়ে যাবে। এই নাও, চলো মা প্লেটে দেবে ঘরে গিয়ে। চলো খেতে খেতে নাও। হ্যাঁ চলো ঘরে গিয়ে খাবো। চলো। ওই দেখ, সে ঠোঙা ধরেই খাওয়া শুরু করেছে। কি করেছে দেখো। কে করেছে? আচ্ছা দাঁড়া, খেয়ে নাও। তো এখন এখানে এটা কি কি রেডি হবে? পোলাও। হ্যাঁ, আজকে আমাদের রেস্টুরেন্টে ফার্স্ট টাইম পোলাও যাচ্ছে। পোলাও এর আগেও করা হয়েছে। এই দেখো, পোলাওয়ে হলুদ মেশানো হয়ে গেছে, হলুদ মিশিয়েও রেখে দিয়েছে। এবার পোলাওটা অন্যরকম ভাবে হচ্ছে। প্রত্যেকে পোলাও যেভাবে করো, এটা সম্পূর্ণ আলাদা রকম ভাবে হচ্ছে। চালটা প্রথমে ভিজিয়ে নিয়ে, ভেজানো ছিল খানিকক্ষণ, 1 ঘন্টা মতো ভিজিয়ে নেওয়ার পর তোমার হলুদটা মিশিয়ে নিয়েছে। আদা বাটা, লবণ, ঘি দিয়ে চালটা মাখানো হয়ে গেছে হলুদ মিশিয়ে। এবার চালটা ফুটানো হবে, মানে ভাতটা হবে। হয়ে গেলে ওটা ঝরঝরে হয়ে ছাড়িয়ে নেওয়ার পরই পোলাও কিন্তু রেডি। এটা কিন্তু খুব সিম্পল ওয়েতে পোলাও হচ্ছে। মানে তোমরা যারা জানো না, অবশ্যই একবার ট্রাই করতে পারো। রেসিপিটা আরো একবার পরে আমরা বলে দেবো। আর এখানে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, আর এখানে মনে হচ্ছে কষাটাও রেডি করে ফেলেছে। হ্যাঁ, কষাটাও রেডি হয়ে গেছে, তাই তো? আমি একটু দেখিয়ে দিই তোমাদের আজকে কষার পিসগুলো। ওই তো 9টা, 9:30টার সময় একটা অর্ডার আছে আমাদের। দেখো শুধু কষার কালার আর পিসগুলো দেখো। তো মোটামুটি এখানে 2টো আইটেম রেডি। আর তোমার পোলাওটাও প্রায় রেডি করে ফেলেছে। এই যে পোলাও, এখন ভাতটা মানে চালটা সেদ্ধ হবে, তাহলে পোলাওটাও রেডি হয়ে যাবে। ভেজে সেদ্ধ হতে দাও, মানে সবাই পোলাওয়ের নিয়ম কি, ভেজে আর ওই কড়াতেই জল দেওয়া। যতটা চাল তার ডবল জল। আর এই চোখটা অনেক আবার আজকে খুঁচিয়ে নিয়েছে, পুরো রক্ত জমিয়ে দিয়েছে চোখের একটা ফোন, সেই চোখে আবার মেরেছে। তো এটা করে নিক। তো ফাইনালি তোমাদের এইটা দেখিয়ে দিয়ে দেখো, পোলাওটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে এসছে। অনেকে দেখো যে মানে ফ্যান সমেত পোলাও, অনেকে ওটাই করে, মানে ফ্যান সমেত পোলাও চাল ভাতটাকে নামিয়ে নিয়ে তারপরে কলা পাতা দিয়ে দেয়, যে রসটাকে টেনে নেয়। টেনে নেওয়ার পরে চিনির গুঁড়ো, ঘি ছড়িয়ে দেয়। কিন্তু এটা খুবই সিম্পল, খুবই তাড়াতাড়ি তোমরা এই রেসিপিটা করতে পারবে। এটা তাও তোমাদের ফুলফিল ভাবে ভালোভাবেই বলে দিয়েছি। ভিডিওটা ফলো করো, এটার মধ্যে ট্রাই করে একদিন কিন্তু জানিও। আর এখানে চিলি চিকেনটা ফ্রাই হচ্ছে। দেখো পোলাওটা প্রায় রেডি হয়ে গেছে। এটা জলটা ঝরিয়ে, সুন্দর করে জলটা ঝাড়িয়ে নিয়ে তারপরে আমরা ঘি, চিনি গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো ভিডিওটা। এখানে চিলি চিকেন ফ্রাই হচ্ছে আর মোটামুটি সব হয়ে গেছে। চিলি চিকেনটা হলে কমপ্লিট। তো একাই করে নিয়েছি। আজকে শুক্রবার ছিল, আমার গার্মেন্টসের একটা কালেকশন ছিল, সেখানে বেরিয়েছিলাম। চিলি চিকেনের একটা পিস দেখিয়ে দিয়ে কথা বলো। চিলি চিকেনের পিসটা দেখো, দেবে না কেউ দিতে পারবে না। 8 টাকায় এক প্লেট ফ্রাইড রাইস আর এরকম সাইজের চিলি চিকেন। যারা দেখবে অর্ডার করলেও পাবে। হ্যাঁ, যারা দেখছে অর্ডার করলেও পাবে না। কিন্তু অনেকেই আছো এইখানেও চালটা ঝরতে দিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের একটা কথা বলে রেখে, অনেকেই আছো আমাদের লোকালিটির মধ্যে, অনেক লোক আছো যারা বলে বেরিয়েছো যে আমি নাকি দোকান আবার বন্ধ করে দিয়েছি। জানি না কে বা কারা আবার পিছনে লেগেছো। এর আগে একবার লেগেছিলে, তো ভালো
তোমরা লেগে থাকো, তোমরা যত লাগবে আমাদের তত ভালো হবে, আমার তত ভালো হবে। চাই তোমরা পিছনে লাগো, নাহলে তোমরা পিছনে লাগলে আমি আগাবো কি করে বা ও আগাবে কি করে। তো এইখানে এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছে, ওই দেখো ফ্যানটা সম্পূর্ণ ঝরিয়ে নেওয়া হবে। বড় গামলিটা নিয়ে আসতে হবে। দুধ আছে তো? হ্যাঁ দুধ তো আছে, অসুবিধা নেই। চলো এগুলো কাজ মোটামুটি কাজ শেষ, এগুলো এবার গুটিয়ে দেওয়া হবে। হ্যাঁ এটা লেয়ার দেওয়ার সময় তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো দেখো আমাদের এখানে পোলাওটা ফ্যান ঝাড়িয়ে নিয়েছে, এবার পোলাওটা আমাদের দমে দেওয়া হচ্ছে। চিনির গুঁড়ো লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছে, চিনি যা আছে হবে তো। এবার দুধটা দিয়ে দেবে, দুধটা একটা লেয়ারেই দেবে মনে হয়, জানি না ওটা কি। দেখো কি সুন্দরভাবে এই পোলাওটা রেডি হয়ে যাবে। আর এবার যাচ্ছে কিশমিশ। কাজু দেওয়ার ক্ষমতা নেই, কারণ 100 টাকায় দিয়ে এত কিছু, এই লং রেঞ্জ চাল দিয়ে, তারপরে 3 পিস ওরকম সাইজের কষা দিয়ে, মানে মাংসের পিস দিয়ে কাজুটা দেওয়ার ক্ষমতাটা এখনো আমার হয়ে ওঠেনি। দাম বেশি হয়। হ্যাঁ কাজু দিলে দামটা বেশি হবে, দেওয়া যায় কিন্তু দাম বেশি না, তো দাম কমই। তো ঠিক আছে চলো পোলাওটা আস্তে আস্তে দিয়ে নিক, তারপরে একেবারে লাস্টে তোমাদের সাথে শেয়ার করবো। রাইসটা দেখো একদম লং রেঞ্জ চালের ঝরঝরে পোলাও। এটা চালটা যতটা হ্যাঁ যত তাড়াতাড়ি ঠান্ডা হবে তত ভালো হবে। পোলাও ঠান্ডা ছাড়া কেউ খায় না, গরম গরম। শুধু কালারটা দেখেছো পোলাওয়ের, দেখো এখনো ওতে অনেকটাই রাইস আছে। রাইস পড়েনি মনে হয় আজকে, হ্যাঁ কোথাও পড়ে। ঝাঁঝরিটা হলে ভালো হয়, কিন্তু ঝাঁঝরিটা আজকে চিলি চিকেনে লাগিয়ে দিয়েছে, যার জন্য এটা দেবে না। সেম ভাবে এই লেয়ারটাও তোমাদের ভালো করে, প্রথম লেয়ারটা পুরোটা দেখায়নি। লবণ দিয়ে দিল, এরপরে যাবে চিনি। আমি এগুলো সব হাত দিয়েই দিই, না মানে পরিমাণটা বোঝা যায় না। হ্যাঁ কারণ যারা হাতের মানুষ পোলাও তো মিষ্টি হয়। চিনি, এবার যাবে অল্প একটু দুধ, দুধটাই দিয়ে দেবো, কারণ এর পরের লেয়ারটা আর দুধ যাবে না। এবার চলে গেল হোমমেড গরম মশলা, জায়ফল, তারপরে গোটা গরম মশলা, সবকিছু মানে হোমমেড গরম মশলা, জয়ত্রী জায়ফলও গুঁড়ো করে দেওয়া আছে। পোলাওটা দেখো তোমরা। এবার চলে যাচ্ছে ঘি। এটা কিন্তু আবার ভেবো না যে তেলে ভাজা, এটা সম্পূর্ণটাই ঘি দিয়ে ভাজা। পোলাওতে ঘি যাবেই। ঠিক আছে চলো আস্তে আস্তে করে নিক, লাস্টের দিকে আবার তোমাদের সাথে কথা হবে। তো এই দেখো ফাইনালি আমাদের পোলাও রেডি, একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে। হ্যাঁ রেডি হয়ে গেছে। এবার এটা প্যাকিং হবে। শুধু পোলাওতে ঘিটা দেখো, ঘিটা অনেক হয়ে গেছে, আর একটু কম দিলে ভালো হতো। পোলাওতে ঘি না হলে ভালো হলো, ঘি ছাড়া পোলাও কি খাবো। ঠিক আছে চলো এগুলো প্যাকিং করে নিই। একটা প্যাকেট কর। ওই প্যাকেট করছি। একটু আগে একটা অর্ডার দিয়ে এলাম নিচে ঘরের সামনে, আর এইটা তো একটু দূরে যাবে। এখন আমি দেখো অনেক আরো জানার জন্য খাসির মাংস রান্না করছিলাম। এই যে এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প একটুখানি জিরে, গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে ওদের তরকারিটা রান্না করব। এদিকে হচ্ছে টমেটোটা গ্রেটারে ঘষে নিয়েছি আর কি, আর ওদের এর জন্য যে চর্বি, মেটে, মাংস সব রাখা আছে, আলু রাখা আছে। আর বাবা এদিকে আমাদের খাসির মাংসটা লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছে। তো চিনিটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসলে তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ। আর ওদের আদা রসুনটা মা আগে তাড়াতাড়ি করে অল্প করে বেটে দিয়েছে। ওদের তরকারিটা আগে করে নিয়ে তারপরে আমাদের তরকারিটা রান্না করবো। তো এদিকে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, আর প্রেসার কুকারে দেবো না, একদম কড়াতেই ঢেকে ঢেকে রান্না করবো। মাংসটা ভালো সেদ্ধ হয়ে যাবে, কারণ আমাদের প্রেসার কুকারের সিটিটা খারাপ হয়ে গেছে ওই জন্য।
তো এদিকে দেখতে পেলে অল্প একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার টমেটো বাটাটা দিয়ে দেবো অল্প পরিমাণে, মানে ওদের তরকারির যতটা পরিমাণ সেই পরিমাণেই দেবো। তো এটা ছিল আগের দিনের ভিডিও, তোমাদেরকে তো বললামই যে ওরা খাসির মাংস দিয়ে দুপুরবেলা ভাত খেয়েছে, কারণ এটা আগের দিন ভিডিও করে রেখেছিলাম বলে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করবো বলে এখন শেয়ার করলাম। তো এই যে অনিকারুজনের যা মাংস রান্না করেছিলাম ওরা রাত্রেবেলা খেয়েছিল, প্লাস আবার পরের দিন দুপুরবেলা খেয়ে নিয়েছিল, একসাথে অত তো খেতে পারবে না তাই জন্য। তো এদিকে আমি এখন মাটন গুলো দিয়ে দিলাম, কারণ মাটন সেদ্ধ হতে সময় লাগবে, তো মশলা ভাজার সাথে সাথেও মাটনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি অ্যাড করে দিলাম আদা রসুন বাটা, আর ওদের তরকারি ডিম আর মাংস হলেই মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবকিছু দিই, নাহলে মাছ রান্না করলে তো শুধু আদা দিয়েও করি, শুধু পেঁয়াজ দিয়ে করি, একটু লবণ হলুদ আর চিনি দিয়ে দিই। তো যাই হোক, আজকে ওই বাড়ি থেকে আমরা রান্না টান্না করে তারপরে চলে এসেছি অনেকক্ষণই, আর এবারে এসে আর ভিডিও তেমন করা হয়নি, কারণ জানি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তাই জন্য। তো এই যে আমি এদিকে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষাবো। কষিয়ে এবারে আলুটা দিয়ে দিলাম, চর্বিটা আলাদা করে রেখে দিয়েছি, যখন জল দেবো তরকারিতে জল দিয়ে ফোটাবো তখন চর্বিটা অ্যাড করে দেবো। তো আলু দিয়ে তো অনেকক্ষণ ধরে অল্প অল্প জল দিয়ে দিয়ে ঢেকে কষাবো যতক্ষণ না মাটনটা ভালো করে সেদ্ধ হয়। তারপরে আবার জল দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো, দিয়ে লো করে দেবো স্টিমটা, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর মাটন একটু সেদ্ধ না হলে ওরা খেতেও পারবে না। তো এই যে দেখো আমি ঢাকা খুলে দেখছিলাম যে এই দেখো তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর কষা হয়ে গেছে। তো এটাকে আমি আরেকটুখানি কষাচ্ছিলাম, আরেকটু কষিয়ে মানে অল্প অল্প জল দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে ঢাকা মারবো। আর ওদিকে মা আমাদের মশলাটা বেটে দিচ্ছে, মা বললো তাহলে তুই রান্না কর। ওদিকে আমাদের আলু কাটা হচ্ছে, তারপরে পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা তো রয়েইছে, আর মা একটু সামান্য জয়ত্রী জায়ফল আর চারমগজ অল্প পরিমাণে বাটছে। তো এই যে দেখো আমি এদিকে এখন মাটনের চর্বিটা অ্যাড করে দিলাম, কারণ এক্ষুনি জল দেবো তাই জন্য। চর্বিটা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে দেখো মাটনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, কারণ আধ ঘন্টা ধরে এটাকে কষিয়ে রান্না করেছি। আর এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এবার দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে দিলে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর স্টিমটাও লো করে দেবো, তাহলে অনিকারুজনের কোনো সমস্যা হবে না। আর এদিকে অনিকারুজনের তরকারিটা দেখো এদিকে দিয়ে দিয়েছি, দিয়ে কমিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হতে থাকবে। আর এদিকে আমাদের তরকারিটা বসিয়েছি, তো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে মানে দিয়ে দিলাম চিনিটা গোল্ডেন ব্রাউন হয়ে এলে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা। খাসির মাংসে একটুখানি আদাটা বেশি হলে ভালো লাগে, আর মুরগির মাংসে রসুনটা বেশি হলে ভালো লাগে। আর এদিকে গোটা গরম মশলা একটু ফোড়নে দেবো, একটু এলাচ লবঙ্গ দারচিনি, দুটো এলাচ আমি আগে থেকেই একটুখানি ফাটিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর মানে আগের দিন রাত্রেবেলা একটুখানি বাসন্তী পোলাও করেছিলাম, কিন্তু সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভিডিও করিনি করার পর, তাই জন্য শেয়ার করা হয়নি। ওই জন্য গোটা গরম মশলাগুলো ওই বাটিটায় রাখা ছিল। তো যাই হোক, এদিকে দেখো আমি পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে আগে থেকে মানে বাবা প্রায় 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিল আনার সঙ্গে সঙ্গে। তো এখানে লবণ হলুদ সর্ষের তেল আর মরিচ গুঁড়ো দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সেটাই এখানে আমি এখন দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দেওয়ার পরেই, কারণ মাটনটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, আর আমরা যেহেতু প্রেসার কুকারে দিয়ে মাটন খাই না তাই জন্য। তো এটা দিয়ে আমি এখন ভালো করে একটুখানি নেড়ে ছেড়ে আর চর্বিগুলো তুলে নিয়েছি, কারণ চর্বিগুলো রেখে দিলে গলে যাবে আর বাজে খেতে লাগবে। তারপরে দিয়ে দেবো আমি টমেটোটা বেটে রেখেছিলাম, মানে গ্রেটারেই গ্রেট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে মা ওদিকে আদা রসুন বাটছে, জয়িত্রী জায়ফল তারপর চারমগজ, এটা ওটা অনেক মশলা অল্প পরিমাণে দেবে, সেটাই বাচ্চা। আর এদিকে দিয়ে দিলাম আমি এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পুরো চাকটা ধরে পড়ে গেছিল, সেটা আবার তুলে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প মনে দিয়েছে বাবা, তারপরেও আমি দিলাম, কারণ আর আমার বাবা একটু হলুদ দেয় বেশি তরকারিতে, একটু হলুদ বেশি দিয়েই রান্না করে। তো এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, তারপরে মিট মশলা গরম মশলা সবকিছু দিয়ে ভালো করে একদম কষাবো 40 মিনিট 45 মিনিট ধরে, অল্প অল্প জল দিয়ে, যাতে মশলাটা পোড়া না লেগে যায়, তাই জন্য অল্প অল্প জল দিয়ে আর মাংসটা কষাতে হবে, তাহলে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও পুড়বে না। তো এই হচ্ছে ব্যাপার, যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে মা মশলা করে দিয়েছে আদা রসুন বাটা আর বাদ বাকি মশলাগুলো বাটা,
সেইগুলো দিয়ে একদম সুন্দর করে কষাতে থাকবো, একদম যতক্ষণ না তেল ছাড়বে। তেল তো এমনি ছেড়ে দেয়, কিন্তু তাও অল্প অল্প জল দিয়ে কষিয়ে রান্না করতে হবে। তো অনেকক্ষণ ধরে কষানোর পরে আমি আলুটা অ্যাড করেছিলাম, এই যে দেখো। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। এই দেখো মাংসটা কষে কেমন হয়ে গেছে দেখতে, পুরো গোলাবাড়ির মাংসের মতো লাগছে, দেখছো? তো এই অবস্থাতেই আমি জল দিয়ে দেবো। জলটা একটুখানি গরম জল দিলেই ভালো হয়, তো ওই জন্য জলটা গরম বসিয়েছি। গরম জলটা দিয়ে ফুটিয়ে নেবো তরকারিটা, তারপরে চর্বিগুলো এই যে অ্যাড করে দিয়েছি। তো এই যে আমাদের মাটনটা প্রায় রেডি হয়ে গেছে। আর আজকে একটু ঝোলঝোলই করেছি, ঝোলঝোল খেতে ভালো লাগে বেশ। আর এদিকে অনিক আর উজান দেখো, খাসির মাংস পেলে ওদের আর কিচ্ছু চাই না, কত সুন্দর খাচ্ছে। অনেক তো খুব ভালোবাসে। উজান প্রথমে দুষ্টুমি করছিল কি একটা, ওরা ওই জলের বোতল নিয়ে জল ঢালবে, তাই বারণ করেছি, সেই নিয়ে গন্ডগোল। তাহলে ঠিক আছে, তুই আবার করবি, আগে খেয়ে নে, তারপরে জল নিয়ে ওই দুষ্টুমি করবি। তো এইদিকে এখন প্রথমেই ওদেরকে চর্বি খাইয়ে দিলাম, তারপরে ভাত মাখিয়ে নিয়েছিলাম সুন্দর করে। আর ওরা বললাম রাতেও খেয়েছে, দুপুরবেলাও খেয়েছে, তো ওদের দুবার হয়ে গেছে। আর আমরাও খেয়েছি, এখনো আছে আমাদের। অতটা মাংস কি আর খাওয়া যায়? তো যাই হোক, এদিকে অনিক আর উজানকে খাইয়ে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা অবশ্যই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করো। আর তোমাদের জন্য অনেক কিছুই এখন আর ভিডিও করতে পারি না, অনেক কিছু নতুন নতুন ড্রেস নিয়ে অনেক অনেক নতুন জিনিস জমে গেছে, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয় না, সময় হয়ে ওঠে না অতটাও। দেখানোর জন্য একটা আলাদা সময় করতে হয়, কিন্তু আমার আর সেই সময় হয় না। অনেক নতুন ড্রেস নিয়েছি। কিন্তু যাই হোক, এদিকে অনেক আরো যেন এখন খাচ্ছে। চলো ওরা খেয়ে নিক, তারপরে আমরাও খাবো। আর বাসন্তী পোলাও করেছিলাম, সেটা বলে দিলাম তোমাদেরকে, আর ভিডিও করা হয়নি। এই মাংস খাওয়ার ভিডিওটা যেহেতু আগের দিনের ভিডিও, তাই জন্য বললাম। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে।